হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, Redmi Note 30 সিরিজের মোবাইল ফোনগুলো বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 30 এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলো। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার, 33 ওয়াটের চার্জার, তার সাথে পেয়ে যাবেন ইউএসবি টাইপ A টু টাইপ সি ডাটা কেবল। এবং ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি হলো বক্স হিসেবে একটি মোবাইল ফোন এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটির থিকনেস হলো 7.6 mm এবং ফোনটির ওয়েট হলো অ্যারাউন্ড 174 গ্রামের আশেপাশে। ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি, তার সাথে পেয়ে যাবেন একটি স্পিকার গ্রিল। ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন একটি আয়ার ব্লাস্টার 3.5 mm জ্যাক, তার সাথে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে রয়েছে হাইব্রিড সিম কার্ড ট্রে। অর্থাৎ আপনারা এই মোবাইল ফোনটিতে একসাথে ইচ্ছা করলে দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা একটি মেমোরি কার্ড এবং একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, যার ফলে এই মোবাইল ফোনটি ধুলোবালি এবং পানি ছিটে ফোটা থেকে সুরক্ষিত। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ডিসপ্লের ডিজাইনটি আমার কাছে অসাধারণ লেগেছে। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে চারিদিকে সিন এবং বেজেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে খুবই ন্যানো মনে হয়েছে। এছাড়াও এই মোবাইল ফোনটির যে 5 হোল কাট ক্যামেরা কাটাউটটি রয়েছে, সেটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে। এছাড়াও বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 395। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোরে যখন ব্যবহার করতে যাবেন তখন কোনো ধরনের সমস্যা পাবেন না, একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লে জায়গাতে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে এই জায়গাতে আপনারা হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনারা HDR10+ এর সাপোর্ট পাবেন না, যার ফলে আপনারা ইউটিউবে HDR10+ এর ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। এছাড়া সকল ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি মনো স্পিকার। তো আমার মতে এখানে যদি একটি স্টেরিও স্পিকার দেওয়া হতো, তাহলে এই জায়গাতে যখন আপনারা কন্টেন্ট ওয়াচিং করতেন, তখন এই জায়গাতে ভালো একটি সাউন্ড পেতেন এবং আপনাদের কাছে ভালো লাগতো। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6080, যেটা হলো 6nm বেসড একটি চিপসেট। এবং এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় 4,30,000-এর উপরে চলে যায়, যেটা আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি বেশ কয়েকটি র্যাম-রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো 6128, আরেকটি হলো 8128 এবং আরেকটি হলো 8256 এবং আরেকটি হলো 12256, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই মোবাইল ফোনটিতে আপনারা যে কোনো গেমে যাতে মিডিয়াম টু হাই সেটিংয়ে যদি খেলেন, তাহলেও আপনারা কোনো ধরনের সমস্যা হবে না। এই জায়গাতে আপনারা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স এই জায়গাতে দুর্দান্ত পেয়ে যাবেন। এই মোবাইল ফোনটির অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও আমার কাছে দুর্দান্ত লেগেছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যার ফলে এই মোবাইল ফোনটিকে আপনারা খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC সকল বিষয়গুলো আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। দিন বন্ধুরা, সর্বশেষে যদি আমরা এই মোবাইল ফোনটির ক্যামেরা পাশে চলে আসি, তাহলে এই মোবাইল ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। কিন্তু বন্ধুরা, এখানে কোনো প্রকারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি। তো আমার মতে এখানে যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি দিত, তাহলে যাতে ছবি কোয়ালিটির দিক দিয়ে আমরা আরও বেটার রেজাল্ট পেতাম। তো বন্ধুরা, Redmi Note 30 সিরিজের যে আরও যে দুটো মোবাইল ফোন রয়েছে, Redmi Note 30 Pro এবং Redmi Note 30 Pro Plus, সে দুটো মোবাইল ফোনে বা সে দুটো ভ্যারিয়েন্টে আপনারা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করতে পারবেন। তো বন্ধুরা, ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে, মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো আপনারা আমাদের স্ক্রিনে এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটির স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আপনারা খুব সহজে আন্দাজ করে নিতে পারবেন যে এই মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি কেমন হবে। তো বন্ধুরা, সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলো আলোচনা করে নিলাম। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদেরকে এই মোবাইল ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।